খুলনায় গত কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না ঘরের বাইরে। তাপপ্রবাহের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। তাপমাত্রা নিয়ে স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে, আর আজকের তাপমাত্রা আপনি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। দেখতেই পাচ্ছেন যে আসলে রোদের কি তাপমাত্রা সেটা আমার পিছনে যদি দেখেন যে রাস্তা কিন্তু যে পরিমাণ জ্যাম থাকার কথা ছিল বা যে মানুষজনের যে পরিমাণ চলার কথা ছিল তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তার একমাত্র প্রভাব হচ্ছে যে গরমের তীব্রতাই বলা যায়। বিশেষ করে এই অঞ্চলের যারা কৃষিজীবী এবং যারা শ্রমজীবী, যারা দিনমজুর আছে, তারা কিন্তু এই গরমের যে তীব্রতা সেটা তাদের ক্ষেত্রে বেশি দেখতে পাচ্ছে। আমরা কিছু দিনমজুরের সাথে কথা বলে, রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে যে হঠাৎ করে গরমের যে তীব্রতা পড়েছে সেই তীব্রতার কারণে কিন্তু তারা যে স্বাভাবিক যে কর্মকাণ্ড আছে সেগুলো কিন্তু তারা করতে পারছে না। রোদের তাপমাত্রা যে এত বেশি যে তারা কিছু সময় রিক্সা চালানো বা ঠেলা গাড়ি চালালেই কিন্তু তারা হাঁপিয়ে যাচ্ছে এবং পানি তৃষ্ণার কারণে তারা কাজ করতে পারছে না। তাদের আর্থিকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কিন্তু এই বিষয়ে কথা বলেছি যে খুলনা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, যে বিষয়টি তারা জানিয়েছে যে খুলনা বিভাগে কিন্তু এখন পর্যন্ত চুয়াডাঙ্গা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তারপরে খুলনায় রেকর্ড করা হয়েছে এবং মোংলায়ও কিন্তু একই রকম তাপমাত্রা দেখা যাচ্ছে এবং সব চুয়াডাঙ্গায় 102 ডিগ্রি পর্যন্ত কারণ কিন্তু তাপমাত্রা উঠেছিল। এদিকে খুলনায় কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ডিগ্রি তাপমাত্রা দেয় বলা হয়েছে। এরকম ভাবে যে খুলনা এবং তার আশেপাশে যে সমস্ত জেলা আছে সবগুলোতে কিন্তু তাপমাত্রার অধিক পরিমাণ রয়েছে এবং এখানকার মানুষ স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে দারুণভাবে অসহায়ত্ব প্রকাশ করছে। তারা বলছে যে তাপমাত্রার যে বিষয়টা সেটার কারণে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। শুধু আমরা যদি বলি খুলনা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে কিন্তু সিটি কর্পোরেশনের এই যে রোদের বা তাপমাত্রার ব্যাপারে কিন্তু তাদের অনেক করণীয় থাকলেও যেমন পানি ছিটানো বা সাহায্য করার জন্য সাধারণ মানুষের পানি দেওয়ার যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষণীয় দেখছি না। তাদের সাথে আমরা কথা বলেছি সিটি কর্পোরেশনে, তারা বলেছে যে তারা কর্মকাণ্ড শুরু করেছে এবং অচিরেই তারা গরমের তীব্রতা যদি বাড়ে তারা কিন্তু দুই একদিনের ভিতর থেকে যে রাস্তায় পানি ছিটানোর যে ব্যবস্থা সেটা তারা করবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু গরমের তীব্রতার কারণে নানাবিধ অসুখের খবর আমরা পেয়েছি এবং হাসপাতালগুলোতে বিশেষ করে শিশু হাসপাতালে এই যে গরমের তীব্রতার কারণে ডায়রিয়া রোগীরা বেশি দেখা যাচ্ছে বলে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। যদি আমরা বলতে পারি যে সার্বিক অবস্থা যে তাপমাত্রার কারণে কিন্তু একদিকে কৃষক, একদিকে শ্রমজীবী, একদিকে শিশু এবং বৃদ্ধ সবাই কিন্তু এই তাপমাত্রার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই তাপমাত্রা যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে এই তাপমাত্রা বহাল থাকবে বলে কিন্তু আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে কিছু দিনের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কবে নাগাদ বৃষ্টি হবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছে না। চলো না, আমার কাছে খুলনা থেকে তাপমাত্রা সর্বশেষ এই খবর ছিল।